মোহতারাম হাজিরিন মুসলিন কেরাম, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র শাবানের দ্বিতীয় জুমাতে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিন কারাম, পবিত্র শাবানের চাঁদের আজকে হচ্ছে 10 তারিখ 2026 ইংরেজি সনের জানুয়ারি মাসের আজকে হচ্ছে 30 তারিখ, মাঘ মাসের আজকে হচ্ছে 16 তারিখ। আজকের জুমায় আমরা অংশগ্রহণ করতে পারলাম, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের জুমার খুতবার আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল বারাতের ফজিলত ও তাৎপর্য। গুরুত্বপূর্ণ বিষয়, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শবে বরাত, লাইলাতুল বারাত আর লাইলাতুন নিসফি মিন শাবান, এই তিনটি নাম আমাদের সবার কাছে পরিচিত। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের মধ্যে এসেছে শাবান মাসের যে মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রির ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাত্রিটিকেই আমরা আমাদের দেশীয় ভাষায় আমরা শবে বরাত বলি, আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই রাত্রির নাম ভিন্ন হলেও এটার ফজিলত প্রমাণিত। এই রাত্রিকে আমরা আমাদের দেশে আমরা শবে বরাত বলি, এটা হচ্ছে ফার্সি শব্দ। যেহেতু আমাদের দেশে একসময় ফার্সি ভাষার প্রচলন ছিল, এদেশের ভারতীয় উপমহাদেশের সরকারি ভাষা একসময় ফার্সি ছিল, ব্যাপক হারে মানুষ ফার্সি ব্যবহার করতেন। এই জন্য আমাদের ইবাদত বন্দেগীর অনেকগুলা বিষয়, অনেক নাম ফার্সি ভাষায় ব্যবহার প্রচলন চলে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান যে রজনীটি, এটা আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত হয়েছে। সব মানে রাত্রি, আর বরাত মানে হচ্ছে এর দুটি অর্থ। বরাতের এক অর্থ হচ্ছে মুক্তি। তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান যে আমাদের দেশে শবে বরাত নামে প্রসিদ্ধি লাভ করেছে, এটার সাথে হাদিসে বর্ণিত লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে রাসূল যা বলেছেন, এটা একটা সম্পর্ক আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। সহিহ সনদে একাধিক সাহাবীর রেওয়ায়াতে বর্ণনার মধ্যে এই হাদিসটি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টি দেন। সেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টি জগৎকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক এবং হিংসুক ব্যতীত, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক তার সৃষ্টি জগতে সবাইকে সেই রাত্রিতে ক্ষমা করে দিন। তাহলে ক্ষমা পেয়ে যাওয়া মানে হচ্ছে মুক্তি পেয়ে যাওয়া। এই জন্য আমরা যে এই রাত্রিটিকে শবে বরাত বলি, মুক্তির রজনী বলি, সেই অর্থেই, অর্থাৎ যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারি, গুনাহ থেকে যদি আমরা মুক্তি অর্জন করতে পারি, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে মুক্তি। তাহলে শবে বরাতের অর্থ হলো রাত্রি মুক্তির রজনী। আর এখানে আরেক অর্থ আছে ভাগ্য রজনী। এই
এটাও হাদিস দ্বারা সমর্থিত। এই রাত্রি সম্পর্কে অন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে এই রাত্রি কি, এই রাত্রির তাৎপর্য কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে এই রাত্রিতে আগামী 1 বৎসরে কোন কোন মানব সন্তান পৃথিবীতে আগমন করবে এটা চূড়ান্ত হয়ে যায়, আর আগামী 1 বৎসরে কোন কোন মানব সন্তান পৃথিবী থেকে বিদায় নেবে এটার ফয়সালা এই রাত্রিতে হয়ে যায়। মানুষের উত্থান এবং পতন, মানুষের ভাগ্যে কার ভাগ্যে কি ঘটবে সেটা এই রাত্রিতেই চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়। এই রাত্রিটা এই জন্য ভাগ্য রজনীয় বলা যায়। শবে বরাত মানে বরাতের দুটি অর্থ, এক অর্থ হচ্ছে মুক্তি আর আরেকটি হচ্ছে ভাগ্য। তাহলে এই রাত্রিতে, এই রাত্রিকে যদি মুক্তির রজনী বলা হয়, ভাগ্য রজনী বলা হয়, এতেও কোনো সমস্যা নাই। এটা দুনো ক্ষেত্রেই হাদিস দ্বারা এর সমর্থন রয়েছে। এই রাত্রির ফজিলত সম্পর্কে বহু হাদিস রয়েছে, তবে হাদিসগুলোর মধ্যে কিছু কিছু হাদিস দুর্বল রয়েছে, জয়ীফ এবং জাল হাদিসও আছে। যত দুর্বল হাদিসই থাকুক না কেন, যেহেতু এই হাদিসের এই রাত্রির সমর্থনে অত্যন্ত সহি সনদে এই রাত্রির ফজিলত বর্ণিত রয়েছে, এই জন্য দুর্বল হাদিস রয়েছে, জাল হাদিস রয়েছে, এই জন্য এই রাত্রির ফজিলতকে অস্বীকার করার সুযোগ নেই। যদি শুধুমাত্র একটি হাদিস কোনো একটি রাত্রি কোনো একটি আমলের পক্ষে পাওয়া যায়, তাহলে এই আমলকে অস্বীকার করার কোনো সুযোগ থাকে না। যদি সব হাদিসকে একত্রিত করে আমি আপনাদের সামনে আজকে যে হাদিসখানা পেশ করেছি, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসটা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন বলেছেন এই হাদিসের সনদ সহিহ। এই হাদিসের সনদের ব্যাপারে পৃথিবীর কোনো মুহাদ্দিস আপত্তি করতে পারেন নাই, সবাই একমত যে এই হাদিসের সনদ সহিহ। অতএব একটি মাত্র হাদিসও যদি পাওয়া যায় কোনো একটি কাজের সমর্থনে, তাহলে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ থাকে না। অতএব এছাড়া আরও বহু হাদিস এই রাত্রির সমর্থনে রয়েছে। তাহলে আমরা যদি শুধুমাত্র এই হাদিসটা নিয়ে আলোচনা করি, যে হাদিসের রাসূল বলেছেন যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন, এটা ক্ষমার রজনী, ক্ষমার রাত্রি, এটা আল্লাহর রহমত, অনুগ্রহ। কারণ আল্লাহ বান্দাকে যে ভালোবাসেন, আল্লাহ চান বান্দারা গুনাহমুক্ত হয়ে যাক, বান্দারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করুক, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম বিশেষ বিশেষ কিছু দিন, ফজিলতপূর্ণ কিছু দিন, ফজিলতপূর্ণ কিছু রজনী আমাদেরকে আল্লাহ দান করেছেন, ফজিলতপূর্ণ কিছু মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেমন আজকে যে জুমার দিন, আজকে পুরা সপ্তাহের মাঝে শ্রেষ্ঠ একটি দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন, জুমার দিন হচ্ছে ক্ষমা পাওয়ার দিন। এই দিনে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। ঠিক তেমনিভাবে মাসগুলার মধ্যে একটি শ্রেষ্ঠ মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন রমজান মাস। এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে ক্ষমা করে দেন। ঠিক তেমনিভাবে কিছু রজনী আল্লাহ দান করেছেন, যেরকমভাবে শবে বরাত এবং শবে কদর। শবে বরাতে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন, শবে কদরেও আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। এই জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ
মানুষের কাছে প্রত্যাশা করেন যে মানুষ যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ খুশি হন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা এই রাতকে পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ সব মানুষকে ক্ষমা করে দেন। তো আল্লাহর যখন সাধারণ ক্ষমা যখন ঘোষণা করা হয়, সাধারণ ক্ষমার মধ্যে কিছু শর্ত থাকে। বিশেষ জঘন্যতম অপরাধগুলোর জন্য তওবা করতে হয়। তওবা ছাড়া আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন না। আর সাধারণ ক্ষমা বলতে সাধারণ গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ তো ক্ষমা করে দিবেনই, কিন্তু আমাদের যে বড় বড় গুনাহ কবিরা গুনাহসমূহ আছে, কবিরা গুনাহসমূহের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি আমরা তওবা করি তাহলে আল্লাহ কবিরা গুনাহসমূহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আমরা যদি বসে থাকি যে আল্লাহ তো মাফ করে দিবেন, ইচ্ছা মতো গুনাহ করি, তাহলে হবে না। গুনাহ আমাদের থেকে হয়ে যেতে পারে, কিন্তু এই গুনাহ যখন আমাদের হয়ে গেল তখন আমাদের মধ্যে অনুতপ্ত আসতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ইস্তেগফার করতে হবে। এই জন্য এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দিবেন মুশরিক এবং হিংসুক ব্যতীত। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন। তার সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ ক্ষমা করে দেন মুশরিক এবং হিংসুক ব্যতীত। মুশরিক এবং হিংসুক এই 2 শ্রেণীর মানুষ সাধারণ ক্ষমা থেকে তারা আওতার বাহিরে থাকে। কারণ হচ্ছে এই 2টা গুনাহ এত জঘন্যতম গুনাহ, এতটাই গুনাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা থেকে আলাদা রাখেন। তবে তারাও ক্ষমাপ্রাপ্ত হতে পারে তারা যদি তওবা করে। এই রাত্রি আগমনের আগেই যদি তারা তওবা করে নেয়, এই 2 গুনাহ থেকেও যদি তারা তওবা করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই রাত্রিতে ক্ষমা করে দিবেন। এছাড়া আরও কিছু জঘন্য অপরাধের আলোচনা পাওয়া যায় কিতাবসমূহের মধ্যে, যে তারাও এই সমস্ত যে সাধারণ ক্ষমা থেকে আল্লাহর যে সাধারণ ক্ষমা এটার থেকে তারা ব্যতিক্রম থাকে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মা বাবার অবাধ্য, মা বাবাকে যারা অসন্তুষ্ট করেছে, তারাও আল্লাহর সাধারণ ক্ষমা থেকে তারা বঞ্চিত হয়। এটাও একটা জঘন্যতম অপরাধ। এছাড়া যারা নিয়মিত মদ পান করে, মাদকদ্রব্যে গ্রহণে যারা অভ্যস্ত ব্যক্তি, তারাও আল্লাহর খাস রহমত থেকে তারা বঞ্চিত হয়। এছাড়া আরও যে জঘন্য অপরাধগুলো আছে যেগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, এইগুলা থেকে তওবা করতে হবে। যদি আমরা এগুলা থেকে তওবা করি তাহলে এই রাত্রিতে আল্লাহ যে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দেন, এটা থেকে আমরা বঞ্চিত হব না। যদি আমরা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত না হতে চাই তাহলে আমাদেরকে এই সব গুনাহগুলো সম্পর্কে আগেই সচেতন হতে হবে এবং তওবা করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসখানা আপনাদের সামনে আমি পেশ করেছি সহিহ সনদে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং অন্যান্য সাহাবী থেকেও এই হাদিস পাওয়া যায়। তো সেখানে শর্ত হচ্ছে 2টা। একটা হচ্ছে লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক এবং হিংসুক, যারা আল্লাহর সাথে শিরক করে, এরা কখনো যতক্ষণ পর্যন্ত তার জীবদ্দশায় তার সুস্থ জ্ঞানে তওবা না করবে, এটার থেকে ফিরে না আসবে,
আল্লাহ না করুক কোনো ব্যক্তি যদি শিরকে লিপ্ত অবস্থায় যদি শিরক থেকে তওবা না করে তার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে সে আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে সে বঞ্চিত হবে, আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হবে। কারণ আল্লাহ ঘোষণাই দিয়ে দিয়েছেন, যারা মান আশরাকা বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। এটা থেকে বাঁচতে হলে জীবদ্দশায় সুস্থ অবস্থায় শিরক থেকে তওবা করতে হবে। আর মানুষ শিরক কেন করে? শিরকের মূল বিষয় হচ্ছে জেহালত, অজ্ঞতা, মূর্খতা। এই অজ্ঞতার কারণেই মানুষ শিরকে লিপ্ত হয়। এখন প্রশ্ন হবে যে কোন ধরনের অজ্ঞতা? মানুষ তো অনেক জ্ঞানী গুণী শিক্ষিত হয়ে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করে, বিশ্বের শ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করেও দেখা যায় সে শিরক করে, কুফর করে, সে আল্লাহকে চেনে না। এর মূল কারণ হচ্ছে যে যত লেখাপড়া সে করুক, যত ডিগ্রি অর্জন করুক, আল্লাহর পরিচয় যদি সে না পায় তাহলে সে অজ্ঞই থেকে গেল। আল্লাহর পরিচয় যদি সে না পায় তাহলে সে অজ্ঞ থেকে যায়, আর তার এই অজ্ঞতাই তাকে শিরকের দিকে, কুফরের দিকে নিয়ে যায়। কারণ তার অন্তর এখনও অন্ধকার রয়ে গেছে, অন্তর আলোকিত হয় নাই। অন্তর আলোকিত হতে হলে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে সেটা তাকে অর্জন করতে হবে। এই জন্য অনেক আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু মিন শাই। যেহেতু তারা কোরআনকে মানে না, কোরআন পড়ে না, কোরআনকে বিশ্বাসী করে না, এই জন্য তারা আল্লাহর পরিচয় জানে না। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর মর্যাদা, আল্লাহর হক কি, আল্লাহর কি পরিচয়, আল্লাহর তাওহীদ কি, সেটা তারা জানে না। না জানার মূল কারণ হচ্ছে তারা কোরআন জানে না, কোরআন পড়ে না। কোরআন না পড়ার কারণে তারা আল্লাহর পরিচয় জানে না। যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে তার পরিচয় দিয়েছেন, তার তাওহীদের পরিচয়, তার ওয়াহদানিয়তের পরিচয়, তার সার্বভৌমত্বের পরিচয় কোরআনের মধ্যে রয়েছে। এজন্য কোরআন না পড়লে সে আল্লাহর পরিচয় জানবে না। আর আল্লাহর পরিচয় যদি সে না জানে তাহলে সে অজ্ঞতার মাঝে থাকবে, এই অজ্ঞতায় তাকে শিরকের দিকে নিয়ে যাবে। কারণ হচ্ছে প্রতিটা সৃষ্টি বস্তু তার স্রষ্টাকে খুঁজে, প্রতিটা সৃষ্টি বস্তু তার স্রষ্টাকে খুঁজে। এটা প্রাকৃতিক বিষয়। দেখবেন প্রতিটা সন্তান জন্মের পরেই তার মা বাবাকে খুঁজে, তার মুখ দ্বারা আব্বা আম্মা এই শব্দ অটোমেটিকলি বাড়িয়ে আসে। জন্মের পরেই তার মাকে খুঁজে, বাবাকে খুঁজে। যখনই মুখ ফুটে আব্বা আম্মা বলে। এখন যদি একটা ছেলে সন্তান জন্ম নিল কিন্তু সে জন্মের পরে তার বাবার পরিচয় পাইল না, বাবাকে তে দেখেই না, বাবার সাথে তার সম্পর্ক হয় না, বাবাকে অরিজিনালি তার বাবার সাথে তার রিলেশন হয় নাই, কিন্তু সে কিন্তু বাবাকে খুঁজছে। বাবাকে খুঁজতে গিয়ে সামনে যাকে পায় তাকে বাবা ডাকে, যাকে পায় তাকে মনে করে এটা আমার বাবা। এই জন্য তার এই যে একটা তার মানে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, তার ভিতরে সবসময় এটা কাজ করতেছে আমার বাবাকে, বাবাকে খুঁজতেছে। কিন্তু তার মা তার বাবার সাথে পরিচয় করাই দিছে না যে এটা তোমার বাবা, এটাকে আব্বা ডাকো। যখন একবার তখন শিক্ষা লাগবে যে এটা আমার বাবা, সে আর কাউকে বাবা ডাকবে না, এটাকেই বাবা ডাকবে। এই জন্য এই যে তার বাবার পরিচয় সে পায় নাই, কিন্তু তার ভিতরে সবসময় একটা প্রেরণা জাগতেছে আমার বাবাকে। এটা তার তাবিঈ বিষয়, বাবাকে খুঁজে। এই জন্য ভুল জায়গায় গিয়া ভুল মানুষকে তার বাবা বানায়, ভুল মানুষকে তার বাবা ডাকে, ভুল মানুষকে সে আব্বা ডাকে। এটা হচ্ছে অজ্ঞতা, এটাই হচ্ছে জাহিলিয়ত। এই জাহিলিয়তের কারণে মানুষ আল্লাহর পরিচয় জানে না, কিন্তু আল্লাহ নিজে তার পরিচয় দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে অন্ধকারে রাখেন নাই, আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে। পুরো কোরআনে আল্লাহর পরিচয়, পুরাটা কোরআনই হচ্ছে আল্লাহর পরিচয়।
তো যেখানে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে সেখানে সে যায় নাই। দুনিয়ার সব কিছু সে ঘুরছে, সব কিছু সে পড়ছে, কিন্তু সৃষ্টি হিসেবে তার স্রষ্টার পরিচয় যে জানতে হবে এটা পড়ে নাই। এটাই হচ্ছে অজ্ঞতা। এই অজ্ঞতা তাকে শিরকের দিকে নিয়ে যায়। এই জন্য সে দেখবেন বড় একটা গাছ পাইলে এটাকে সে তার স্রষ্টা মনে করে এটার ইবাদতে লিপ্ত হয়ে যায়, পূজায় লিপ্ত হয়ে যায়। বড় মাছ পাইলে এটার পূজায় লিপ্ত হয়ে যায়, বড় পাথর পাইলে এটার পূজায় লিপ্ত হয়ে যায়। বিশ্বব্যাপী যারা শিরক করে তাদের অবস্থা এটাই। তারা দেখবেন যে যাদেরকে আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, যারা আল্লাহর পরিচয় পেয়েছে, তাওহীদে বিশ্বাস করছে, তারা বিশ্বাস করছে তাওহীদে এক আল্লাহ, আমি সৃষ্টি, আমার স্রষ্টা একজনই, তাওহীদে বিশ্বাস করছে। সে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরিক নাই। এটা সে স্বীকৃতি দিছে মনে প্রাণে। মনে প্রাণে যখন সে স্বীকৃতি দিবে তখন আর সে গাছের পূজাও করবে না, মাছের পূজাও করবে না, পাথরের পূজাও করবে না। তার ভিতরে এটাই সবসময় জাগ্রত হবে, আমার স্রষ্টা যিনি, তার সামনে আমি মাথা নত করব। যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে বাঁচিয়ে রাখছেন, তার সামনে ছাড়া আমি কারো সামনে মাথা নত করব না। এই চিন্তা যদি কারো ভিতরে না আসে, এই তাওহীদের চিন্তা যখন তার আসবে না, তখন সে কত কোটি দেবতা তার হবে এটা কোনো সীমানা নাই। কত হাজার কত কোটি সত্তাকে সে যে মানে তার স্রষ্টা বানাবে, তার মাবুদ বানাবে, এর কোনো লিমিট নাই। এই জন্য তাওহীদের পরিচয় আমরা যদি পেতে চাই তাহলে কোরআন পড়তে হবে। কোরআন যখন আমরা পড়ব তখন আল্লাহর পরিচয় পেয়ে যাব। কোরআনের মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহর পরিচয়। এখানে আয়াতুল কুরসি কমপ্লিট আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় এখানে যদি আয়াতুল কুরসি আমরা পড়ি, আয়াতুল কুরসির অর্থ মর্ম ব্যাখ্যা যদি আমরা অনুধাবন করি, এই তেলাওয়াতের সাথে এই পড়ার সাথে আমাদের চিন্তা চেতনার যদি মিল হয় তাহলে আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। এখানেই আমরা আল্লাহর পরিচয় পেয়ে যেতে পারি। আল্লাহ তার পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আমরা পাঠ করব, যখন এর অর্থ যখন বুঝব, এর মর্ম যখন অন্তরে ধারণ করব, আমাদের অন্তর আর শিরকের দিকে যাবে না। শিরকের দিকে তাওহীদ যখন মানুষ অর্জন করে, যখন একজন ব্যক্তি আল্লাহর পরিচয় সার অন্তরে জাগ্রত হয়ে যায় পরিপূর্ণভাবে, তার ভিতরে একটা আত্মমর্যাদা তৈরি হয়, আত্মসম্মান তৈরি হয়। এই আত্মসম্মানটা এতই উচ্চ, এই আত্মসম্মানটা এত দৃঢ়, তাকে যদি কেহ হত্যা করে, তার মাথা দ্বিখণ্ডি করে তেড়ে দেয়, তারপরও সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। তার মাথা এত মূল্য হয়ে যায়, সে তার মর্যাদা বুঝে যে আমার মাথার অনেক মূল্য, আমার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করছেন তার সামনে ছাড়া কারো সামনে আমি কুর্নিশ করব না। শুধুমাত্র যিনি আমাকে সৃষ্টি করছেন তারই অধিকার আছে আমার মাথা নত হওয়ার, যে সম্মান পাওয়ার জন্য, আর পৃথিবীর আর কেউ পাবে না। ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য, মাথা ঝুঁকানো, মাথা নত করা শুধুমাত্র আল্লাহর জন্য। আপনি যখন
নিজের আত্মসম্মান বুঝবেন না, আত্মমর্যাদা বুঝবেন না, তখন যার তার সামনে গিয়ে আপনি মাথা ঝুঁকাবেন। আত্মসম্মানহীনতার পরিচয়। আপনি আপনার পরিচয় জানেন না, আপনার পরিচয় জানেন না, আপনার মর্যাদা আল্লাহর কাছে কত। জায়গায় জায়গায় গিয়ে আপনি বলিণ্ঠিত করেন। একজন স্ত্রী যদি তার স্বামীর মর্যাদা না বুঝে, তার স্বামী তাকে কত মর্যাদা দিয়ে রাখতে চায়, এটা যদি না বুঝে, তাহলে সে জায়গায় জায়গায় গিয়ে স্বামী বানাবে, যার সাথে তার সাথে স্বামীর মতো আচরণ করবে। অর্থাৎ এই স্ত্রী তার আত্মসম্মানটা বুঝে নাই, মর্যাদাটা বুঝে নাই, এই জন্য তার জায়গায় জায়গায় গিয়া সে অসম্মানী হয়, জায়গায় জায়গায় গিয়া তার সম্মানটা নষ্ট করে। স্বামিত্বের মর্যাদা সে বুঝে না, এই জন্য এই স্বামীর কাছে এই স্ত্রীরও মূল্যায়ন থাকে না, মর্যাদা থাকে না। যেমন আমদানি তেমন রফতানি। এই জন্য বান্দা হিসেবে আমরা একজনকে স্রষ্টা বানিয়ে একজনের স্রষ্টার পরিচয় আমরা পেয়েছি, ওয়াহদাহু লা শারীকা লাহ। অতএব এই আত্মসম্মানটা আমরা যত বেশি রক্ষা করবেন, স্রষ্টার কাছে তত বেশি সম্মান পাবেন, তত বেশি মর্যাদা পাবেন। জায়গায় জায়গায় মাথা ঠুকাবেন, জায়গায় জায়গায় গিয়ে মাথা নত করবেন, আল্লাহ রাগান্বিত হবেন, এর জমা রাখবেন ধীরে ধীরে। এই জন্য বলেছেন ওই রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, কিন্তু মুশরিকদেরকে ক্ষমা করেন না। মুশরিকদেরকে কেন ক্ষমা করেন না? সে আল্লাহর হক নষ্ট করে। তো যে কাজটা আল্লাহর জন্য করা উচিত সেটাকে তার বসের সামনে করে, প্রভাবশালীর সামনে করে, নেতার সামনে গিয়ে মাথা নত করে। আল্লাহ রাগান্বিত হন না? চাওয়ার কথা ছিল আল্লাহর কাছে, মসজিদে এসে আল্লাহকে সেজদা করা উচিত ছিল তাকে, সেটা না করে প্রভাবশালী ব্যক্তির সামনে গিয়ে মাথা ঝুঁকায়। এই জন্য আল্লাহ রাগান্বিত হন। আবার আল্লাহর সামনেও মাথা নত করে, আবার আরেকজনের সামনেও গিয়ে মাথা নত করে। এই শিরক, এটার থেকে যদি মুক্ত হতে চায় কোরআন পড়তে হবে। কোরআন পড়া ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব নয়। এই জন্য এই রাত্রি যে আসতেছে আমাদের জন্য ক্ষমা মাগফিরাতের বার্তা নিয়ে, এই রাত্রির যে ফজিলত আছে, এক বিন্দু পরিমাণ, এক সুতা পরিমাণ সন্দেহ রাখবেন না। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা হবে, জঘন্যতম অপরাধ। রাসূলের হাদিস অসংখ্য সাহাবীর সূত্রে হাজার হাজার বৎসর যাবৎ মুহাদ্দিসিনগণ হাদিস গবেষণা করে আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছি, এটাকে কোনো মুহাদ্দিস দুর্বল বলেন নাই, কোনো মুহাদ্দিস এটাকে জাল বলেন নাই। একটি মাত্র হাদিস যদি আপনি পেয়ে যান, তাও এটাকে অস্বীকার করার সুযোগ নাই। এই জন্য এই রাত্রির ফজিলত শুধুমাত্র আমরা সারা রাত্রি ইবাদত বন্দেগী করে আর তাবারুক বিতরণ করে এই রাত্রির ফজিলত পেয়ে যাব, এটা না, বরঞ্চ আমাদেরকে তওবা করতে হবে। এই জন্য আমি শুরুতেই আয়াত পড়েছি তওবা যদি আমরা করতে পারি, এই রাত্রি আগমনের আগেই আমাদেরকে তওবা করে নিতে হবে। কারণ ওই রাত্রিতে সন্ধ্যার সাথে সাথে আল্লাহর ক্ষমা শুরু হয়ে যায়। এর আগেই যদি আমরা তওবা না করে নেই, তাহলে আল্লাহর মাগফিরাত তো শুরু হয়ে গেল, আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমরা শিরক থেকে, হিংসা থেকে, পারস্পরিক হিংসা তওবা করতে হবে, শিরক থেকে তওবা করতে হবে। মা বাবার অবাধ্য হলে মা বাবার বাধ্যতা, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি আমাদের মা বাবা যাদের ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাদের জন্য দান সৎকা করতে হবে। মদখুর যারা আছেন, মাদক সেবী, তাদেরকে মাদক থেকে এখনই তাদেরকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। সুদখোর, ঘুষখোর এবং অন্যান্য জিনাকুর, যে সমস্ত অন্যায় অপকর্মে যে আমরা লিপ্ত আছি, সেটা থেকে আমরা ফিরে এসে এই রাত্রির আগেই যদি আমরা তওবা করে নিতে পারি। তওবার জন্য শর্ত 4টি। 1 নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে, 2 নম্বর হচ্ছে গুনার জন্য অনুতপ্ত হতে হবে, 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে আর এই গুনাহ করব না, এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করতে হবে। 4 নম্বর হচ্ছে বান্দার হক ফিরিয়ে দিতে হবে। বান্দার হক তওবার মাধ্যমে ক্ষমা হয় না। বান্দার হক যার যাতে পাওনা আছে সেটা পাওনা ফিরিয়ে দিতে হবে। তাহলে সঠিকভাবে যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস তওবা, এইভাবেই আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, সুন্নত পড়ে নিন।